আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুস্তাফিজুর রহমান প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কোড ব্লকসের কিছু অ্যাপ্লিকেশন। এছাড়া আমি সর্বপ্রথম যে কোডটি রান করেছিলাম সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্ক্যাপ সিকোয়েন্স ইন সি, অর্থাৎ ব্যাকস্ল্যাশ এ, ব্যাকস্ল্যাশ বি, ব্যাকস্ল্যাশ এফ, ব্যাকস্ল্যাশ এন, এগুলো নিয়ে আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব। তবে আমি মোস্ট হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, যেটা সর্বদা কাজে লেগে থাকে অ্যালওয়েজ, এইটা নিয়ে আমরা আলোচনা করব। নিউ লাইন নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি বিষয় নিয়ে আমি একটা আপনাদের প্রোগ্রামিং সলভ দেখাবো। এই পর্যন্ত যা যা আমরা শিখেছি সেগুলো নিয়ে আমরা একটি প্রোগ্রামিং সলভ করবো। তো চলুন এই প্রোগ্রামটা জাস্ট আমরা রান করে ফেলি। রান করলে আমরা আউটপুটটা কি দেখতে পাবো, আমরা এইটাই দেখতে চাই। দুঃখিত, আমার আগে থেকে রান করা ছিল। বিল্ড অ্যান্ড রান, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো মাই কান্ট্রি রান করেছে। তবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো মাই কান্ট্রি আমি চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড থাকবে এক লাইনে, হ্যালো মাই কান্ট্রি থাকবে আরেক লাইনে, অর্থাৎ নিজেরা হ্যালো ওয়ার্ল্ড এক লাইন নেবে, হ্যালো মাই কান্ট্রি অর্থাৎ সিকোয়েন্স আকারে যেইটা যেটা থাকবে সেইটা এক একটা লাইন নিয়ে গঠিত হবে। তো চলুন সেইটা আজকে আমরা করতে চাই। আমরা যে সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতে চাই। আমরা যেটা দেখলাম স্ক্রিপ্টটা ব্যাকস্ল্যাশ এন, এবং নিচে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু নিচের কোনো লাইন নাই, সেক্ষেত্রে সে একটা নিজে আলাদা লাইন হয়ে আছে। তো চলুন আমরা দেখে নিই আউটপুটটা কিরকম, আমরা যেরকম দেখতে চাচ্ছিলাম সেরকম আসছে কিনা। হ্যাঁ, চলে এসেছে, দেখুন আউটপুটটা চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো মাই কান্ট্রি, দুই লাইনে চলে এসেছে। আমরা চলুন আমি জাস্ট আপনাদেরকে একটু ভালো করে বিষয়টা বোঝানোর জন্য একটা প্রোগ্রামিং আমি নিজে বানিয়েছি, আপনাদেরকে দেখাবো। তাই প্রোগ্রামিং কোশ্চেন তৈরি করেছি। রাইট এ সি প্রোগ্রাম ইওর নেম, ফাদার নেম, মাদার নেম অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম অ্যান্ড ফোন নাম্বার। এক্সাম্পল হিসেবে দেখুন, নেম একটা ফিজ, ফাদার নেম আবু বকর, মাদার নেম মাজেদা, ডিস্ট্রিক্ট নেম, এগুলো এক্সাম্পল হিসেবে দেখা যাচ্ছে। সর্বশেষে কি লেখা আছে, এভরি টাইটেল শো মাস্ট বি নিউ লাইন, অর্থাৎ প্রত্যেকটা টাইটেল, যেমন নেম একটা টাইটেল, ফাদার একটা টাইটেল, মাদার একটা টাইটেল, এগুলো প্রত্যেকটা টাইটেল নিউ লাইন থাকবে, অত্যাবশ্যক, মাস্ট বি নিউ লাইন। তো এখানে হচ্ছে দেখুন ফিজ একটা লাইন নিয়ে গঠিত, আবু বকর একটা লাইন নিয়ে গঠিত। এগুলো প্রোগ্রামটা আমরা জাস্ট আজকে সলভ করব, অর্থাৎ যে প্রত্যেকটা লাইন আমরা আলাদা আলাদা করে তৈরি করব। তো চলুন আমরা সেটা করে ফেলি। আমরা প্রিন্টএফ ফাংশনটা সবগুলো এগুলো কেটে দিচ্ছি, আমরা প্রথম থেকে করছি। আমরা প্রিন্টএফ ফাংশন লিখলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। আমরা যেইটা প্রিন্ট করব মাঝখানে আমরা ডবল কোটেশন দেব, সব সময় ডবল কোটেশন দিব, সেটা প্রোগ্রামিং আমাদের এরর আসবে। তো আমরা প্রথমত কি আছে, নেম কি ছিল, ফিজ, তারপরে কি ছিল, ফাদার নেম, প্রিন্টএফ সবসময় আমরা ডবল কোটেশনের মধ্যে লিখবো সবগুলো, ডবল কোটেশনের বাইরে চলে গেলে সেই প্রোগ্রামিংটা এরর হবে। এবং আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আমরা জাস্ট প্রত্যেক বারবার এই কাজটি করবো না, তাই আমরা একটা লাইন কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে আমরা জাস্ট শুধুমাত্র নামগুলো চেঞ্জ করে দিব। এখানে ফাদারের জায়গায় দিব আমরা মাদার, এবং মাদার নামটা ছিল মাজেদা। আমরা যেহেতু আমাদের কপি করা আছে, তো চলুন আমরা শুধুমাত্র কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এন্টার করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম মাদার নেম। এছাড়া আমাদের ছিল হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, চেঞ্জ করে দিচ্ছি, ডিস্ট্রিক্ট নেম ছিল ঢাকা। এছাড়া সর্বশেষ ছিল হচ্ছে ফোন নাম্বার, সর্বশেষে ফোন নাম্বার। আমাদের বেসিক রেডি হয়ে গেছে। চলুন আমরা রান করে দেখি কি আসছে। দেখুন ফাদার নেম, নেম সবগুলো এক লাইনে আছে, এগুলো বুঝে যাচ্ছে না। এগুলা যাদের আপনি ইউজারকে যখন দিবেন তখন আপনার এগুলো ব্যবহারকারীরা বুঝতে পারবে না। তো সো আমরা কি করব, এগুলো আমরা এক লাইনে না লিখে আমরা যেন বোঝার ক্ষেত্রে নিউ লাইন অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন, ফাদার্স নামের পর ব্যাকস্ল্যাশ এন, নিউ লাইন, যেন প্রত্যেকটা নিউ লাইন নিয়ে গঠিত হয়, ব্যাকস্ল্যাশ এন এবং ব্যাকস্ল্যাশ এন। অর্থাৎ সর্বশেষে ফোন নাম্বারে আর ব্যাকস্ল্যাশ আমরা দিব না, কেননা ডট 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 দিয়ে দিচ্ছি আমরা, সেক্ষেত্রে ব্যাকস্ল্যাশ এন আর দিব না, কেননা সেটা সর্বশেষ লাইন। যদি আরো লাইন থাকতো সেক্ষেত্রে আমরা ব্যাকস্ল্যাশ এনটা দিলাম। তো চলুন আমরা কোডটা আরেকবার রান করে দেখি কি আসছে।
হ্যাঁ, কোডটা আমরা রান করে দেখতে পাচ্ছি সবকিছু দেখুন আলাদা আলাদা লাইন চলেছে, নেম, ফাদার নেম, মাদার নেম, ডিস্ট্রিক্ট নেম, ফোন নাম্বার, সবকিছু দেখুন আলাদা আলাদা লাইন নিয়ে চলে এসেছে। সবকিছু নেম, ফিজ একটা আলাদা লাইন নিয়েছে, ফোন নাম্বার সর্বশেষ পর্যন্ত আলাদা লাইন নিয়ে সে গঠিত হয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমরা প্রিন্টএফ ফাংশনটা বারবার না লিখে আমরা প্রিন্টএফ ফাংশনটা একটার মধ্যে সব কাজগুলো করব। এইগুলো আমরা যখন বারবার লিখি যে প্রিন্টএফ প্রিন্টএফ প্রিন্টএফ, এগুলো যদি 50টা থাকে বা 100টা থাকে বা n সংখ্যক থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অতগুলো লেখা সম্ভব নয়। আমরা জাস্ট প্রিন্টএফ যদি একটার মধ্যে করি সেক্ষেত্রে আমাদের মেমোরিতে কম জায়গা নেবে। তো চলুন, আমাদের রান টাইমও কম সময় লাগবে। তো চলুন আমরা জাস্ট ফাদার নেমটা কপি করে নিয়ে ব্যাকস্ল্যাশ n পর্যন্ত, অর্থাৎ ব্যাকস্ল্যাশ n পর্যন্ত আমরা কন্ট্রোল x দিয়ে কাট করে নিলাম এবং এখানে আমরা দেখুন নেম ফিজের পর ব্যাকস্ল্যাশ n এর পর, ঠিক ব্যাকস্ল্যাশ n এর পর কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। আবারও আমরা মাদার্সটাকে কন্ট্রোল x দিয়ে কাট করে নিলাম। ডবল কোটেশন আমরা নিব না, ডবল কোটেশন এখানে লাগবে না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আবারও আমরা কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, অর্থাৎ আমরা কপি করতে পারি, কন্ট্রোল ভি আমরা দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, জাস্ট আমাদের কাজটা হয়ে গেছে। তো এইবার আমরা এই প্রিন্ট গুলো আমরা কেটে দিলাম সবগুলো। আমরা দেখুন একটা প্রিন্টএফের মাঝে আমরা কাজগুলো করেছি, আমরা এতগুলো প্রিন্টএফ আমরা কাজ করব না। আমরা নিউ লাইনের সুবিধাটা কি চলুন দেখে নিই। দেখুন নেম, ফাদার নেম, মাদার নেম সবকিছু আলাদা আলাদা করে লাইন নিয়ে গঠিত হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা একটা করে, যেমন নেমটা ক্রিয়েট হয়েছে একটা লাইন নিয়ে, ঠিক এইরকম আমরা একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে করলাম। দেখুন প্রোগ্রাম আমাদের যে কোশ্চিনটা ছিল সেইটা হচ্ছে এইটা, যে এভরি টাইটেল শো মাস্ট বি নিউ লাইন, প্রত্যেকটা টাইটেল থাকবে নিউ লাইন নিয়ে গঠিত। অর্থাৎ দেখুন আমাদের কিন্তু আউটপুটও ঠিক আছে, আমরা প্রত্যেকটা টাইটেল নিউ লাইন নিয়ে গঠিত করেছি। তবে তার পূর্বে আমরা জাস্ট এখানে একটা জিনিস দেওয়া হয় না, সেটা হচ্ছে আমরা রিটার্ন জিরো ইউজ করি নাই। কেন রিটার্ন জিরো না দিলেও প্রবলেম নাই, তবে রিটার্ন জিরো যদি আমরা না দিই, আমরা অনেক সময় অনলাইনে প্রোগ্রামিং সলভ করবো, আমরা সর্বশেষে কিন্তু অনলাইনে প্রোগ্রামিং সলভ করবো, সেক্ষেত্রে আমরা যদি রিটার্ন জিরো না দিই, প্রোগ্রামিং আমরা যতই বার ট্রাই করি না কেন আমাদের এরর দেখাবে। দেখুন এখন আমাদের প্রোগ্রামটা সবকিছু ঠিক আছে, আমাদের প্রোগ্রামটা এখন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। জাস্ট আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমরা নিউ লাইন দিয়ে, তাছাড়া কিন্তু আমরা যখন কোড করব তখন আমরা যদি ব্যাকস্ল্যাশ n ইউজ করতাম আপনারা সকলে বুঝতে পারতেন না। আজকে আপনারা ব্যাকস্ল্যাশ n দিয়ে অনেক কিছু তৈরি করে দেখাবেন। আপনারা পিরামিড তৈরি করবেন, পিরামিড কিভাবে আপনারা তৈরি করবেন, শুধুমাত্র একটা প্রিন্টএফের মাঝখানে অনেকগুলো প্রিন্টএফ দিয়ে আপনারা পিরামিড তৈরি করবেন। এছাড়া যেগুলো যেগুলো তৈরি করা যায় আপনারা নিউ লাইন দিয়ে অনেকগুলো প্রোগ্রাম তৈরি করবেন। একটা কথা মাথায় রাখবেন সব সময়, আমি যেটা করব আপনারা তার থেকে বেশি তৈরি করবেন নিজেরাই, তাহলে আপনারা প্রোগ্রামার হতে পারবেন, ভালো একজন দক্ষ প্রোগ্রামার হতে পারবেন। এইটা একদম গুড প্রোগ্রামারের ফিচার্স বা বৈশিষ্ট্য। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।